হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত আরও 4টে ইম্পর্টেন্ট এক্সট্রা নিয়ে এসেছি, যেগুলো আমি তোমাদের সলভ করে দিচ্ছি। প্রত্যেকটা এক্সট্রাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই তোমরা খুব মন দিয়ে অঙ্কগুলোকে দেখে নাও। এগুলো মাধ্যমিকের জন্য অবশ্যই করে যাবে, ঠিক আছে? তো প্রথম যে এক্সট্রাটা আমি চয়েস করেছি সেটা হচ্ছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, মানে সাইক্লিক কোয়াড্রিলেটারাল। বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। বলছে প্রমাণ করি অ্যাঙ্গেল বিএডি ও অ্যাঙ্গেল ডিসিই এর সমদ্বিখণ্ডক দ্বয় বৃত্তের উপর মিলিত হবে। মানে এই দুটো অ্যাঙ্গেলের বাইসেক্টার্স একটা সার্কেলের উপর মিট করবে। তো ছবিটাকে একটু আঁকা যাক। এবিসিডি একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল আঁকলাম। কি বলেছে এবার? এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এসি বাহুকে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করো। বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত আমরা এক্সটেন্ড করলাম। হ্যাঁ, বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। প্রমাণ করি অ্যাঙ্গেল বিএডি মানে এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল ডিসিই, ডিসিই মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এদের সমদ্বিখণ্ডক দ্বয় বৃত্তের উপর মিলিত হবে। তো ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে অ্যাঙ্গেল বিএডি, এই যে অ্যাঙ্গেলটা, এর সমদ্বিখণ্ডক, মানে এই অ্যাঙ্গেলটা সেম ধরে আমি এটাকে সমদ্বিখণ্ডক ভাবছি। সেটা সমদ্বিখণ্ডকটা কি এফ বিন্দুতে মিলিত হয়েছে, সার্কেলটাকে কাট করেছে এফ পয়েন্টে। তাহলে এখন যদি আমি সি আর এফ জুড়ে দিই, দেখো সি আর এফ জুড়ে দিলাম, নিয়ে যদি প্রমাণ করতে পারি যে সিএফটা হলো এই ডিসিই অ্যাঙ্গেলটার বাইসেক্টর, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল যদি দেখাতে পারি, তাহলেই প্রমাণটা হয়ে যাবে যে এটাও বাইসেক্টর। তাহলে এরা এই পয়েন্টে মিলিত হয়েছে। এই অ্যাঙ্গেলের বাইসেক্টর আর এই অ্যাঙ্গেল মানে ডিসিইর বাইসেক্টর সেম পয়েন্টে সার্কেলের উপর মিট করেছে এফে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে সেটা কিভাবে আমরা করব? ফার্স্টে দেখো আমি কি করছি, এখানে দেখো এবিসিএফ একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল বা বৃত্তস্থ চতুর্ভুজ, যার বিসি বাহুকে আমি বাড়িয়ে দিয়েছি ই পর্যন্ত। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই অ্যাঙ্গেলটা যদি আমি এক্স ভাবি, তাহলে এই অ্যাঙ্গেলটা অন্তস্থ বিপরীত এই কোণটার সঙ্গে সমান হবে। তাই তো আমরা জানি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়। মানে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলের সঙ্গে সমান হবে কোয়াড্রিলেটারালটার। ঠিক আছে, সাইক্লিক কোয়াড্রিলেটারালে। তো এটা এক্স হলে এটা এক্স হবে। আবার দেখো এটা যদি এক্স হয় তাহলে এটাও অবভিয়াসলি এক্স, কারণ এটা তো বাইসেক্টর ছিল, তার মানে নিশ্চয়ই অ্যাঙ্গেল দুটো সেম অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, এটাও হলো এক্স। বোঝা গেছে আশা করি এটা। এবার দেখো চিন্তা করে, যদি এটা এক্স হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু এক্স হবে। কারণটা কি দেখো, ডিএএফ আর ডিসিএফ এই যে দুটো অ্যাঙ্গেল, সেটা এই ডিএফ এই আর্কটার উপর আছে, ডিএফ এই বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে, কারণ সেম আর্কের মধ্যে যে দুটো অ্যাঙ্গেল থাকে, তার যে দুটো কেন, যত অ্যাঙ্গেল থাকুক না কেন তারা ইকুয়াল হয়। তাহলে এখানে এই দুটো অ্যাঙ্গেল আছে, তাহলে এরা মাস্ট বি ইকুয়াল। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে, কারণ একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, আমরা পড়েছি আগে, অ্যাঙ্গেল ইন দ্য সেম আর্ক আর ইকুয়াল। তো এই ক্ষেত্রে এটা এক্স হলে এটাও এক্স হবে। তাহলে এখন দেখো এই দুটোই তাহলে এক্স হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা ইজিলি প্রুফ করে দিতে পারি যে সিএফটা অ্যাঙ্গেল ডিসিই এর বাইসেক্টর। জাস্ট দেখো কিছুই করিনি, আমি এটাকে ফার্স্টে এক্স ধরে নিয়েছি এবং বৃত্তস্থ চতুর্ভুজের সম্পর্ক দিয়ে এখানে রিলেশনটা দিয়ে এখানে এক্স লিখে দিয়েছি। এটা এক্স হলে এটাও এক্স, আবার এই দুটো ইকুয়াল বলে এটাও এক্স, আবার এই অ্যাঙ্গেলটা সেম আর্ক ডিএফ এর মধ্যে আছে, তাই জন্য এটা এক্স হলে এটাও এক্স হবে। তাহলে এখন এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেল। তোমরা যদি এক্স দিয়ে লেখো, অ্যাঙ্গেলগুলো লিখে দেবে কোনটা এক্স লিখছো, তোমরা কোন অ্যাঙ্গেলটাকে এক্স ধরছো, ব্যাস তাহলেই অঙ্কটা একদম ইজিলি তোমরা করে ফেলতে পারবে। লেখাটা তোমরা এইভাবে লিখে নেবে, ব্যাপারটা আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। তার নেক্সট 2 নম্বর অঙ্কটায় যাই। দেখো 2 নম্বর যে অঙ্কটা আমি লিখেছি সেটা হলো
এবিসির একটা সামান্তরিক, এ আর মানে প্যারালোগ্রাম, এ আর বি বিন্দুগামী একটা বৃত্ত, হ্যাঁ, একটা সার্কেল এ আর বি পয়েন্ট দিয়ে যাচ্ছে, এডি আর বিসিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি ই এফ সিডি বিন্দু চারটে সমবৃত্তস্থ মানে কনিসাইক্লিক, সেটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক, ফার্স্টে একটা প্যারালোগ্রাম আঁকি। ঠিক আছে, ফার্স্টে একটা প্যারালোগ্রাম আঁকছি। ফার্স্টে এবিসিডি একটা প্যারালোগ্রাম, এ বি সি ডি একটা প্যারালোগ্রাম আঁকলাম। আচ্ছা, এ আর বি বিন্দুগামী একটা বৃত্ত, তাহলে এ আর বি বিন্দু দিয়ে যায় এমন একটা মোটামুটি একটা বৃত্ত সার্কেল আমি আঁকলাম। ঠিক আছে, এরকম একটা সার্কেল আঁকা হলো, এ আর বি বিন্দুগামী একটা বৃত্ত এঁকেছি। আচ্ছা, একটা বৃত্ত এডি আর বিসিকে, এডিকে আর বিসিকে কাট করেছে অবশ্যই, ফার্স্টেরটা ই, প্রথমটা কি এডিকে ইতে আর বিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলছে ই এফ সিডি, প্রমাণ করতে বলছে ই এফ সিডি কনিসাইক্লিক, মানে এই চারটে পয়েন্ট একই বৃত্তের উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমি কী করছি দেখো, ই আর এফটা জুড়ে দিলাম, যুক্ত করলাম, ই আর এফ যুক্ত করে দিয়েছি। এখন দেখো, যেহেতু এটা প্যারালোগ্রাম, তাহলে আমরা এটা ভাবতে পারি এটা যদি এক্স হয়, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয় মানে বিএডি, আর এই অ্যাঙ্গেলটা যদি ওয়াই হয়, তাহলে অবভিয়াসলি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180°, তাই না? প্যারালোগ্রামের আমরা তো জানি যে প্যারালোগ্রামের ক্ষেত্রে এই অ্যাঙ্গেল দুটোর যোগফল হবে 180°, কারণ এই বি আর সিডি প্যারালাল আর এডি হচ্ছে ট্রান্সভার্সাল মানে ছেদক, তাহলে এক্স প্লাস ওয়াই অবভিয়াসলি 180° হবে। ঠিক আছে, আবার দেখো এ বি এফ ই একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার ই এফ সি এই অ্যাঙ্গেলটা বহিস্থ কোণ, তো বহিস্থ কোণ কার সঙ্গে সমান হয়? এই অ্যাঙ্গেলটার সঙ্গে, তাহলে এটা তো এক্স, তাহলে এখানে আমি এক্স লিখলাম, পরিষ্কার? তাহলে এখন এটা এক্স হলে এটাও এক্স। তাহলে এবার লক্ষ্য করে দেখো, ই এফ সিডি এই কোয়াড্রিল্যাটারালটায় মানে এই চতুর্ভুজে এক্স আর ওয়াই তো আমরা জানি 180°, তাহলে এক্স প্লাস ওয়াই এখানে 180 হবে, এক্স প্লাস ওয়াই ইজুকাল টু 180 এক্ষেত্রেও হবে। তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি বলে দেবো যে ই এফ সিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে বিপরীত কোণগুলো সম্পূরক। ঠিক আছে, সাম অফ অপোজিট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি। ঠিক আছে, তা সেই জন্যই এক্স প্লাস ওয়াই যেহেতু 180°, তাই আমরা বলতে পারি যে ই এফ সিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, মানে ই এফ সিডি এই চারটে পয়েন্ট একটা বৃত্তের উপর অবস্থিত বা সমবৃত্তস্থ। ঠিক আছে, তার মানে কনিসাইক্লিক, এই প্রুফটা হয়ে গেল 2 নম্বর। ঠিক আছে, বা 3 নম্বর, এটা হলো 3 নম্বর। ঠিক আছে, এবার 3 নম্বর প্রুফে যাচ্ছি। 3 নম্বর প্রুফটা বলেছে ত্রিভুজ এবিসি এর এসি আর এবি বাহুর উপর বি আর সি এফ লম্ব টানা হয়েছে, প্রমাণ করতে হবে বি কমা সি কমা ই কমা এফ বিন্দু চারটে সমবৃত্তস্থ। আবার সেই কনিসাইক্লিক প্রমাণ করতে হবে, আর এর থেকে আবার প্রমাণ করতে হবে ত্রিভুজ এইএফ আর ত্রিভুজ এবিসি এর দুটো করে কোণ সমান। ঠিক আছে, তাহলে ছবিটা একটু আঁকা যাক। ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ আঁকা হলো, এসি আর এবি বাহুর উপর, আচ্ছা আমি এখানে লম্ব টানলাম আর এখান থেকে একটা লম্ব টানলাম, মানে এটা 90° অ্যান্ড দিস ওয়ান অলসো 90°। ঠিক আছে, একটা হলো বলে দিয়েছিল যে বিই, যেটা কিনা এসি বাহুর উপর, আর একটা বলেছে সিএফ, সেটা হচ্ছে এবি বাহুর উপর। ঠিক আছে, এবি বাহুর উপর দ্বিতীয়টা বলে দিয়েছে। হ্যাঁ, এবার আমাকে প্রমাণ করতে হবে বিসিইএফ বিন্দু চারটে সমবৃত্তস্থ বা কনিসাইক্লিক। তো দেখো একটা জিনিস দেখো, যে বিসি বি আর সি এই দুটো পয়েন্টকে যদি যুক্ত করলাম, এখানে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে যুক্ত করেছি, তাহলে যে লাইন সেগমেন্টটা পেলাম তার একই দিকে এমন দুখানা পয়েন্ট পাচ্ছি যাদেরকে আমি যদি যুক্ত করে দিই, দেখো তাহলে সেম অ্যাঙ্গেল তৈরি হচ্ছে।
এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি আছে, তাহলে বিসির একই দিকে দুটো বিন্দু এফ আর ইতে দুটো সমান কোণ তৈরি হয়েছে, বিএফসি আর বিইসি। যদি সেম অ্যাঙ্গেল তৈরি হয়ে যায় তাহলে এই চারটে বিন্দু কী হবে, একটা বৃত্তের উপর অবস্থিত হয়, এটা আমরা জানি। তাহলে আমরা তাই লিখে দেবো যে যেহেতু বিসির একই দিকে এফ আর ই পয়েন্টে সেম অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাহলে বিসিইএফ সমবৃত্তস্থ কনিসাইক্লিক। এই লজিকের জন্য হলো। আর একটা বলেছে যে এর থেকে প্রমাণ করি ত্রিভুজ এইএফ আর এবিসি এর দুটো করে কোণ সমান। এইএফ মানে আমাকে এখানে যুক্ত করতে হবে এইএফ, এই ত্রিভুজটা, এই ত্রিভুজ ওপরের ত্রিভুজটা, আর এবিসি, এবিসি মানে নিচের বড় ত্রিভুজটা আর কি, আর ওপরের ত্রিভুজটার দুটো করে কোণ সমান। তো দেখো এখানে যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়ে গেল, তো সমবৃত্তস্থ, তা সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের একটা বহিস্থ কোণ, এই বাহুটাকে বাড়ালে যে এই কোণটা তৈরি হচ্ছে, এটা যদি এক্স হয় তাহলে এই কোণটা অন্তস্থ বিপরীত এটার সঙ্গে সমান হবে, এক্সের সঙ্গে। আবার সেমভাবে এটা যদি ওয়াই হয়, হ্যাঁ এটা যদি ওয়াই হয়, মানে এই যে বৃত্তস্থ চতুর্ভুজের এই বাহুটাকে সিইটিকে বাড়িয়ে দিয়ে যে কোণটা তৈরি হলো বহিস্থ কোণটা, এক্সটার্নাল অ্যাঙ্গেল ওয়াই, বোঝা যাচ্ছে, এই ওয়াইটা তাহলে এইটার সঙ্গে সমান হবে। তার মানে কি হলো, এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা এক্স আর বড় ত্রিভুজ এবিসি এর এই অ্যাঙ্গেলটা এক্স, মানে এসিবি। তাহলে এএফই, অ্যাঙ্গেল এএফই ইজুকাল টু অ্যাঙ্গেল এসিবি ইজুকাল টু এক্স, আর অ্যাঙ্গেল এইএফ দেখো একবার ভালো করে, এইএফ এটা ওয়াই, আর এবিসির সঙ্গে সমান হবে, এবিসি ইকুয়াল টু ওয়াই। তাহলে দুটো করে কোণ সমান হয়ে গেল। পরিষ্কার করে এঁকে তোমরা আরেকবার দেখে নেবে, এটাই হবে ছবিটা। আশা করি বুঝতে পারছো। এইভাবে আমাদের তৃতীয় অঙ্কটা প্রুভড হয়ে গেল। চতুর্থ অঙ্কটা যাই। ফোর্থ অঙ্কটা বলেছে যে দুটো বৃত্তের একটি অপরটির কেন্দ্র ও বিন্দুগামী এবং বৃত্ত দুটো পরস্পরকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা ও বিন্দুগামী বৃত্তকে পি বিন্দুতে এবং ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। পি বি ও আর বি যুক্ত করে একটা প্রুফ করতে দিয়েছে, পি আর ইজুকাল টু পিবি। ঠিক আছে, ছবিটাকে একটু আঁকা যাক। এই একটা বৃত্ত, আর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে, এটাকে একটু ছোট বৃত্ত ভাবি, ঠিক আছে। এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে, এই বৃত্তের কেন্দ্র ধরলাম ও, আর এটাকে একটা কিছু ধরে নিচ্ছি, এখানে কী কী আছে, পি বি আছে, আর আছে, এটা সি ধরে নিলাম, এই বৃত্তের কেন্দ্র সি ধরছি, ঠিক আছে। এই বৃত্তটা মানে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা ও কেন্দ্রীয় বৃত্তটার কেন্দ্র দিয়ে পাস করছে, ঠিক আছে। এবার কি বলেছে, বৃত্ত দুটো পরস্পরকে এ আর বি, তাহলে এইখানে একটা এ আর এখানে একটা বি বিন্দুতে কাট করেছে, বৃত্ত দুটো পরস্পরকে এখানে কাট করেছে। আচ্ছা, এ বিন্দুগামী একটা সরলরেখা ও বিন্দুগামী বৃত্তকে পি বিন্দুতে আর ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে। আচ্ছা, এ দিয়ে একটা সরলরেখা টানা যাক, এ দিয়ে একটা সরলরেখা টানলাম, এই যে সরলরেখাটা, এবার কি বলেছে, এ বিন্দুগামী একটা সরলরেখা ও বিন্দুগামী বৃত্তকে, ও বিন্দুগামী বৃত্ত মানে হচ্ছে এই বৃত্তটাকে পি বিন্দুতে, ঠিক আছে, এটা পি বিন্দুতে, আর ও কেন্দ্রীয় মানে এই বৃত্তটাকে এখানে কাট করেছে আর বিন্দুতে। তাহলে বলেছে যে পি বি ও আর বি যুক্ত করতে বলছে, পিবি এটা পিবি, হ্যাঁ, আর আরবি এইটা যুক্ত করলাম, পিবি আর আরবি যুক্ত করে বলেছে দুটো সমান দেখাতে বলেছে, পি আর আর পিবি সেম দেখাতে বলেছে। উই হ্যাভ টু প্রুভ দ্যাট পি আর ইকুয়াল টু পিবি। ঠিক আছে, দেখা যাক। ফার্স্টে কী করছি, আমি ও এর সঙ্গে না এ যুক্ত করলাম আর বিও যুক্ত করলাম, ঠিক আছে, আর আরও যুক্ত করে দিলাম, এইখানে যুক্ত করলাম, ও তো কেন্দ্র, আর এ বি আর আর
পরিধির উপর অবস্থিত, তাহলে এরা সবাই ব্যাসার্ধ হয়ে গেল। ও এ, ও আর আর ও বি সব ব্যাসার্ধ। এবার দেখো তাহলে ব্যাসার্ধ যেহেতু, তাহলে এটা এক্স, তাহলে এটাও এক্স, ভাবতেই পারি দুটো অ্যাঙ্গেল সমান। সেমনি এটা যদি ওয়াই হয় তাহলে এটাও ওয়াই, সেম হচ্ছে তো, কারণ এইটা আর এটা ব্যাসার্ধ, আবার এটা আর এটা ব্যাসার্ধ, মানে ও আর ও এ ব্যাসার্ধ, সেই জন্য এই দুটো ওয়াই, আর ও বি ও আর ব্যাসার্ধ মানে রেডিয়াস, সেই জন্য এই দুটো এক্স, সেম অ্যাঙ্গেল হলো। তাহলে এটা এক্স প্লাস ওয়াই হয়ে গেল। এবার দেখো লক্ষ্য করে আমরা তো এটা বলতে পারি যে পি এ ও বি, এখানে লিখছি পি এ ও বি, এটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলতে পারি, চতুর্ভুজ আবার বৃত্তস্থ। তো সেক্ষেত্রে দেখো এই পি এ বাহুটাকে বাড়িয়ে দিয়েছি, যদি এক্সটেন্ড করি তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে ওয়াই, সেটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে ইকুয়াল। এই যে অ্যাঙ্গেলটা, এটা অন্তস্থ বিপরীত এই কোণের সঙ্গে সমান হবে বৃত্তস্থ চতুর্ভুজের ধর্ম অনুযায়ী। তাহলে এটা ওয়াই আর এটা এক্স। তাহলে একটু লক্ষ্য করে দেখো পিবিআর, অ্যাঙ্গেল পিবিআর, এটা ওয়াই আর এটা এক্স, ঠিক আছে? তাহলে ওয়াই প্লাস এক্স। আর পিআরবি, অ্যাঙ্গেল পিআরবি, এইটা এক্স এটা ওয়াই, তাহলে ওয়াই প্লাস এক্স, তাহলে বোথ অ্যাঙ্গেলস আর সেম। তাহলে অ্যাঙ্গেল পিবিআর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিআরবি, তো দুটো যদি সমান হয়ে যায় তাহলে এই বড় যে ত্রিভুজটা পিবিআর, তাতে আমরা বলতে পারি পিবি ইজ ইকুয়াল টু পিআর। তাহলে অতএব পিবি ইকুয়াল টু পিআর, প্রুভড হয়ে গেল। ঠিক আছে, পিআর ইজ ইকুয়াল টু পিবি বা পিবি ইজ ইকুয়াল টু পিআর প্রুভ করতে দিয়েছিল। দেখো চারটে এক্সট্রা এইভাবে খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। যদি একটু এক্স ওয়াই লিখে করো তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে তোমরা বলে দেবে কোন অ্যাঙ্গেলটাকে এক্স ধরেছো, কোন অ্যাঙ্গেলটাকে ওয়াই ধরছো, এইভাবে ছবি এঁকে বুঝবে। তাহলে এই কটা এক্সট্রা একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করে রাখো, অবশ্যই মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আজকে এই অবধি থাকলো, ঠিক আছে।